সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি বিফ কাবাব। তবে আজকের কাবাবটা আমি বাটাবাটি বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই কিভাবে সহজভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা প্যানে আগে থেকে ভিজিয়ে নেওয়া 1 কাপ বুটের ডাল ধুয়ে নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি একেবারে ছোট ছোট কুচি করে কাটা গরুর মাংস। সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর সেই সাথে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর 1 কাপ পানি অ্যাড করে ঢেকে সরাসরি নিয়ে যাচ্ছি চুলায়। মিডিয়াম আঁচে 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 20-25 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এখন চুলার আঁচ একেবারে লোতে নিয়ে কিছুক্ষণ সামনে থেকে নেড়ে চেড়ে বুটের ডাল এবং মাংসের সাথে লেগে থাকা পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবং এর সাথে আস্ত মশলাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। তারপর হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে, 3 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, 4-5টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর অর্ধেকটা লেবু থেকে প্রায় 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে সময় নিয়ে চটকে নিতে হবে, খুব মিহিভাবে, যাতে একটা বাইন্ডিংয়ে চলে আসে। আপনি যদি মনে করেন যে আপনার বাইন্ডিংটা একেবারে ড্রাই হয়েছে তাহলে এর সাথে আরেকটি ডিম অ্যাড করতে পারেন। আর যদি একটু নরম মনে করেন তাহলে আপনি এর সাথে ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন। আমার এই ব্যাটারটা একেবারে ঠিক আছে, অ্যাড করার প্রয়োজন হয়নি। এখন আপনার পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে দিতে পারেন। আমি 1 মুঠো 1 আন্দাজ পরিমাণ নিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো কাবাব তৈরি হয়ে গেল। কাবাবগুলো তৈরি হয়ে যাওয়ার পর এভাবেই প্লেটটা আপনি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে তারপর বের করে আনার পর দেখবেন কাবাবগুলো শক্ত হয়ে গেছে। তখন আপনি যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে একটি টিস্যু দিয়ে তারপর কাবাবগুলো রেখে ঢেকে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে খেতে পারবেন, অথবা সাথে সাথেও ভেজে নিতে পারেন। ডিপ ফ্রিজ থেকে বের করে এনে কিছুটা নরমালে এনে তারপর তেল গরম করে একে একে কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে আপনার পছন্দ অনুযায়ী কালার এনে তুলে নিতে হবে। এই তো হয়ে গেল ঝটপট খুব সহজেই কাবাব তৈরি। আর এই কাবাবটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।